একাগ্রতা, জেদ আর ইচ্ছাশক্তি থাকলে জীবনে সফলতা আসবেই, প্রমাণ করে দেখালেন বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গার বাসিন্দা পার্থকরণ। ছোট থেকেই অত্যন্ত মেধাবী হিসেবেই পরিচিতি সারেঙ্গার পার্থকরণ। বাবা অলোক করণ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক, মা সন্ধ্যাকরণ গৃহবধূ। সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠ থেকে 2009 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতার কটেজ সার্চ কলেজ থেকে পদার্থবিদ্যা বিভাগে অনার্স সহ পাশ করে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন তিনি। পরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য কোচিং নিতে দিল্লিতে যান। সেই সময় চারবার সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেও সফলতা আসেনি। তার মধ্যেও ভেঙে পড়েনি উদ্যমী এই যুবক। বিষয় পরিবর্তন করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরীক্ষার জন্য নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেন। সেখানে প্রথমবার সাক্ষাৎ পর্ব পর্যন্ত পৌঁছেও সাফল্য আসেনি, কিন্তু এবার একেবারে সাফল্যের চূড়ায় পৌঁছে গেলেন তিনি। ওই পরীক্ষাতেও সর্বভারতীয় ক্ষেত্রে সপ্তম স্থান অধিকার করে নিলেন তিনি। তার এই সাফল্য খুশির হাওয়া জঙ্গলমহল জুড়ে। দেখুন, আমি ইউপিএসসির সঙ্গে অনেকদিনই জড়িত আছি। প্লাস 6 বছর আমার ইউপিএসসি রিলেটেড পরীক্ষা আমি দিয়েছি। মেইনলি আমার প্রথমে টার্গেট ছিল আইএস আইপিএস এর দিকে, বাট আফটার ফেলিওর আমি সুইচ করি জিও সায়েন্টিস্ট দিকে। ইউপিএসসি কন্ডাক্ট করে এই পরীক্ষাটা, এবং এই পরীক্ষাতে আমি আগের বছর আমি ইন্টারভিউ অবধি পৌঁছেছিলাম, বাট ইন্টারভিউতে খারাপ মার্কসের জন্য আমি ফাইনালি ক্লিয়ার করতে পারিনি। এবং এই বছর আমি 3টে স্টেজে আমার ক্লিয়ার হয়, প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ, এবং আমার অল ইন্ডিয়া 7th র্যাঙ্ক হয়। দৈনিক কত ঘন্টা করে পড়াশোনা করতেন? হ্যাঁ, দৈনিক আমি এরকম কোনো আওয়ার মেনশন করিনি, আবার টার্গেটও করিনি। আমি টার্গেট করতাম একটা টপিক, যে এই চ্যাপ্টারটা আমাকে এই উইকের মধ্যে আমাকে ফিনিশ করতে হবে, এবং তাতে যত ঘন্টা লাগে এটা আমি চেষ্টা করতাম ম্যাক্সিমাম দেওয়ার আর কি। এই সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে? দেখুন, আমার সাফল্যের পেছনে আমার পরিবারের খুবই বড় অবদান আছে। তাদের সাপোর্ট ছাড়া আমি এই সাফল্য পেতাম না। এবং আমার যারা শিক্ষক, আমার যারা এখানকার সারেঙ্গার শিক্ষক, যারা আমার বেসিক বেসিক তৈরি করেছে, এবং আমার বন্ধুরা সবাই আমাকে মোটিভেশন জুগিয়েছে। তো এটা আমার কাছে, আমার দিদি, আমার একটা ছোট ভাগনা আছে, এবং সেই ভাগনা, তার সঙ্গে আমার সবচেয়ে আমার বেস্ট টাইম কাটতাম। যেমন ডিপ মানে আমার যখন পড়তে ভালো লাগতো না বা করতাম না, আমি তার সঙ্গে টাইম কাটাতাম, ফোনে টাইম কাটাতাম বা করতাম। তো এতে আমাকে মাইন্ড ফ্রেশ হতো আর কি আমার। আগামী লক্ষ্য কি রয়েছে? আগামী লক্ষ্য আমার এখন জয়েন করার উদ্দেশ্য আছে, এবং এর সাথে আমি চাই যে আমার এলাকার যে বাচ্চা, আমি যে ভুলটা করেছি আর কি, যাতে মিস গাইডের অভাবে বা গাইডেন্স ঠিকঠাকের জন্য আমার অনেক টাইম লেগে গেল, এটা লম্বা জার্নি হয়ে গেল। তো কেউ যদি আমাকে এই পরীক্ষা সম্পর্কে, যে কোনো রকম কম্পিটিশন সম্পর্কে ইন্টারেস্টেড থাকে, তো আমাকে কন্ট্যাক্ট করতে পারে। আমি চেষ্টা করবো হেল্প করার। আগামী দিনে যারা ইউপিএসসি পরীক্ষা দেবে তাদের হচ্ছে কি নতুন কিছু বলবে না? নতুন কিছু নেই, যে তোমার মধ্যে যদি পড়াশোনার আগ্রহ থাকে, নলেজকে তুমি যদি ভ্যালুয়েবল মনে করো, তো তুমি নলেজ পারসিউ করো। এবং এবং তোমার যদি ইচ্ছা থাকে, তোমার, হ্যাঁ, তবে হ্যাঁ, গাইডেন্স ঠিক করা দরকার এবং টার্গেট ফিক্স করা দরকার। এই দুটো জিনিস দরকার। তাহলে আমার মনে হয় না যে আটকানোর কিছু আছে। আমরা খুবই আনন্দিত, তার যে পরিশ্রম সেটা সার্থক হয়েছে। এই কারণে আমরা খুবই আনন্দিত। এই আনন্দে তার যে আগামী দিনে সাফল্যের পথ সে নিজেই তৈরি করেছে, তার জন্য আমরাও খুব গর্বিত। কারণ এই এলাকায় এই ধরনের শিক্ষার্থী নাই বললেই হয়। এই প্রথম আমাদের এই এলাকায়, এই কারণে এটা খুব গর্বের বিষয়। খুব আমরা আনন্দই মনে করছি সবাই, আমার এবং আমার ফ্যামিলি, আমার পরিবার, সমস্ত সবাই খুশি আমরা। স্থান অধিকার করেছে, কেমন লাগছে, কি বলবেন এটা নিয়ে? অত্যন্ত গর্বের বিষয় যে এইরকম একটি প্রত্যন্ত এলাকা থেকে, পিছিয়ে পড়া এলাকা থেকে, বাঁকুড়ার দক্ষিণ দিকের যে অংশ অনেকটাই পিছিয়ে পড়া, সেরকম একটি বিদ্যালয় থেকে পাশ করা একজন ছাত্র সে আজ ইউপিএসসি পরীক্ষায় 7ম স্থান অধিকার করছে। এটা আমরা প্রধান শিক্ষক হিসাবে অত্যন্ত গর্ববোধ করছি। এবং সাথে সাথে আপনাকে জানাই যে এই আমাদের যে বিদ্যালয়টি যেখানে অবস্থিত, সেখানে কিন্তু ছাত্রছাত্রী প্রায় 75% এসসি এসটি সোসাইটি থেকে আসে, এবং সেই রকম একটি বিদ্যালয়ে সবাই পিছিয়ে পড়া, কিন্তু লেখাপড়ার মানটা ছেলেরা অনেকটাই ধরে রাখতে পেরেছে। এখান থেকে বরাবরই ভালো রেজাল্ট হয়, র্যাঙ্কিংও হয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কাউন্সিলে র্যাঙ্ক করেছে বিগত দিনে। এবং পার্থকরণ
আমি রেকর্ড থেকে জেনেছি যে 2007 সালে মাধ্যমিক পরীক্ষায় 87% নাম্বার পেয়ে বিদ্যালয় থেকে পাশ করে এবং সায়েন্সে আবার 2009 সালে এই বিদ্যালয় থেকে 84% নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়। পরবর্তী ক্ষেত্রে সে কলকাতা থেকে পদার্থবিদ্যায় বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করে এবং আইআইটি গুয়াহাটি থেকে সে মাস্টার্স করে সে ইউপিএসসি তার ছিল নেশা। সে চেয়েছিল যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে বা ইউপিএসসির মতো বড় পরীক্ষায় সাফল্য লাভ করতে। সে কিন্তু তার প্রচেষ্টা থেকে তার লক্ষ্য থেকে সরেনি। সে কিন্তু নিরলস প্রচেষ্টার মাধ্যমে সে ইউপিএসসি পরীক্ষাতে সফল হয়েছে এবং 7ম র্যাঙ্ক করেছে। এটা আমার কাছে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে অত্যন্ত গর্বের বিষয় এবং আগামী দিনে এর যে সাফল্য সেই সাফল্য দেখে আগামী প্রজন্ম ছাত্রছাত্রীরা চেষ্টা করবে তাদেরকে সেই রকম উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি অত্যন্ত গর্বিত এবং আমি প্রার্থনা আগামী দিনে আরও সাফল্য কামনা করছি, আরও উত্তরোত্তর সাফল্য হোক এবং নির্দিষ্ট জায়গায় গিয়ে দেশের মান এবং রাজ্যের মান, এলাকাবাসীর মানকে আরও একটি উচ্চ শীর্ষে নিয়ে যাক, এটি আমি আশা করব। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।